আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম গরুর মাংস ভুনা করলাম। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভাত আর ডাল দুই চুলায় বসিয়ে রান্না করলাম। এখন গরুর মাংসটা বসাবো। পেঁয়াজ দিলাম, তেল দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব। ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এখন আদা রসুন বাটা দিব। কাঁচা জিরার গুঁড়া দিব। টমেটো দিব। এখানে দুইটা টমেটো নিয়েছি বড় সাইজের। একটু পানি দিব, কারণ মশলাটা নিজের থেকে লেগে লেগে যাচ্ছে। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখানে গরম মশলার গুঁড়া দিব হাফ চামচ, আর আস্তা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা। এখানে এই যে গরুর মাংস ধুয়ে রেখেছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব। এখন ঢেকে দিব, ভালো করে মাংসটা কষাবো। একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। সালাদ লাগবে, আজকে শসা মশলা নেই। অনেক পানি উঠছে মাংস থেকে। মাংসটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তেল উঠে গেছে। এখন ভাজা জিরার গুঁড়ো উপর থেকে দিয়ে দিব। মাংসটা ঢেকে দিব। বলক চলে আসছে। এখন ঢেকে রাখবো। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেটা টক দইয়ের সাথে মাংস হয়ে আসছে। এখন টক দইয়ের সাথে মিক্স করে উপর থেকে আবার মাংসের উপর থেকে দিয়ে দিব। এটা দিলে মাংসের টেস্টটা অনেক ভালো হয়। ওই যে এটা ভালো করে মিক্স করে, পেঁয়াজ বেরেস্তার সাথে মিক্স করে তারপর মাংসটা দিয়ে দিব। এটা দিয়ে ট্রাই করে দেখবেন, মাংসের টেস্ট একদম আরো বাড়িয়ে দেয়। তো এই যে মাংস হয়ে গেছে, এখন উপর থেকে এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মাংস নামিয়ে নিব। এই যে হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।